আজকে আমি ভেন্ডি দিয়েই বানিয়েছি মুচমুচে মুড়মুড়ে অপূর্ব স্বাদের ফুল বড়া। গরম অবস্থায় দেখেন, আওয়াজ দেখছেন কতটা মুচমুচে হবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি ঢেঁড়স দিয়ে মুচমুচে ফুল বড়া। এই বড়াগুলো এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার এই বড়া সবাই বানাতে বলবে। দুপুরে গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে এই স্ন্যাক্সটি একেবারেই জমে যাবে। বড়া বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার গড়ে রাখি। 3 চামচ ময়দা, 2 চামচ সুজি, 5 চামচ বেসন। এই 3টে জিনিসকে ভালো করে আগে মিশিয়ে নিই। এখানে আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হিং, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ চিনি আর 1/2 চামচ লঙ্কা কুচি। সমস্ত কিছু এই সুজি, ময়দা আর বেসনের মধ্যে দিয়ে দিলাম। আর এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নুন, চিনি, মশলা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গড়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক হবে ফুরোলি যেভাবে ভাজে বা বেগুনি ভাজে সেই রকম। ব্যাটারটা ঠিক এরকম হবে। 2 মিনিট একটু ভালো করে ফেটে নিই, তাহলে পকোড়াগুলো যে ভাজবো একটু ফ্লফি হবে। এবার ভেন্ডিগুলোকে মাথাগুলো আর এইগুলো কেটে বাদ দিয়ে দিব। ভেন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নেওয়া হয়েছে, তারপর কাটা হচ্ছে। এবার ভেন্ডিগুলোকে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, যেভাবে ওটা কাটবো না, শেষের দিকে কিছুটা যাতে লেগে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে কেটে নেব। এই প্রতিটা ঢ্যাঁড়সের গায়ে ময়দা কোট করে নেব, শুকনো ময়দা, কারণ এই ঢ্যাঁড়সের গায়েতে ব্যাটারটা যাতে ভালোভাবে লেগে যায় সেই জন্য। ঢ্যাঁড়সগুলোতে আমার ময়দায় কোট করা হয়ে গেছে। এবার এক একটা ভেন্ডি নেব, ব্যাটারের মধ্যে
ভালো করে কোট করে নিতে হবে। কোট করে গরম তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে। এবার তেলটা মিডিয়াম হিটে গরম করে নেব। তেলটা আমার মিডিয়াম হিটে গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে এক এক করে ভেজে নেব। ভালো করে ভেন্ডিটাকে ব্যাটারে কোট করে নিতে হবে। এবার এক্সট্রা ব্যাটারটাকে এবার 2 থেকে 3 মিনিট পর আস্তে করে উল্টে নেব। এবার উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে মুড়ো মুড়ো করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো লাল লাল হয়ে এসেছে। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি। এক্সট্রা তেলটা কড়াতেই রয়ে যাবে। এবার নামিয়ে নিই। গরম অবস্থায় দেখেন, আওয়াজ দেখছেন কতটা মুচমুচে হবে। ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। আবার এক একটা ভেন্ডি ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে এবার গরম তেলে ছেড়ে দিলাম। দুদিকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ভেন্ডি দিয়ে মুচমুচে বড়া রান্না করে খেয়ে দেখবেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।